গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের সব থেকে সুনাম ধর্মের একটি প্রতিষ্ঠান, যশোর আইটি পার্ক। এই আইটি পার্ক হলো যশোরের যারা বেকার আছে সব বেকারদের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ। এখানে আইসিটি এবং তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2015 সালে তৈরি হয় এই আইটি পার্ক। তো আমি এই আইটি পার্কের ভিতর ঢুকবো এবং যাবতীয় এখানে কী আছে সব তথ্য আজকে আপনাদের তুলে ধরবো। তো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকুন। যশোরের এই আইটি পার্কে বহিরাগতদের ঢোকার জন্য প্রথমে তাদের গেটে নাম এবং ঠিকানা এন্ট্রি করতে হয় এবং এখানে যারা জব করেন তাদেরও গেটে নাম, ঠিকানা, আইডি কার্ডের অনুযায়ী সব কিছু ডকুমেন্ট দিয়ে এর ভেতরে প্রবেশ করতে হবে। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাত বিকাশের জন্য 2010 সালে হাইটেক পার্ক তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার মূল লক্ষ্য ছিল দেশকে ডিজিটালে রূপান্তর করা। যার ফলে 2015 সালে এই পার্ক নির্মাণের কাজ শুরু হয় এবং 2017 সালে এই নির্মাণ কাজ শেষ হয় এবং তৎকালীন সরকার শেখ হাসিনা এই পার্কটি উদ্বোধন করেন। বর্তমানে আমরা সবাই যশোর আইটি পার্ক নামে চিনলেও আগে এর নাম ছিল শেখ হাসিনা সফটওয়্যার এবং টেকনোলজি পার্ক। 5 আগস্টের পর শেখ হাসিনা বাদে এই পার্কের নাম করা হয় সফটওয়্যার ও টেকনোলজি পার্ক। এই পার্কটার ভেতরে প্রায় 50টা মতো কোম্পানির অফিস আছে। এখানে সফটওয়্যারের কাজ, ই-কমার্সের কাজ, বিভিন্ন মাল্টিপল দেশি বিদেশি কোম্পানির কাজ, কল সেন্টারের কাজ, বিভিন্ন কোর্স করা হয় এখান থেকে সরকারি বেসরকারি বিভিন্ন কোর্স করে এগিয়ে যাচ্ছে যশোরের বেকার ছেলে ও মেয়েরা। এই পার্কের ভেতর হাফ টাইম, ফুল টাইম বিভিন্ন ধরনের কাজের ভিতর আছে। অনেক সময় যারা জব খুঁজে পায় না তারা এখানে যোগাযোগ করে বিভিন্ন কোর্স করে এর ভিতর বিভিন্ন জব করতে পারে। পড়ালেখার পাশাপাশি তাদের হাত খরচ পূরণের জন্য এখানে বেশিরভাগ ছেলে মেয়েরা হাফ টাইম কাজ করে থাকেন। 15 তলা বিশিষ্ট এই আইটি পার্কের উপরে উঠলে আপনি যশোরের সব কিছু দেখতে পাবেন। প্রায় 10 একর জমির উপর ভিত্তি করে এই আইটি পার্কটি অবস্থিত। যশোরের এই আইটি পার্ক শুধু যশোরের উন্নতি সাধন করছে না, যশোরের পাশাপাশি পুরো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এই আইটি পার্ক।